আজ 22শে জানুয়ারি আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সকাল সকাল উঠে গেছি। বিশ্বাস করো রুম থেকে বেরিয়ে না জাস্ট কেঁপে গেলাম। এখানে ভিজিবিলিটি অলমোস্ট জিরো। সকাল থেকে কিছু খাইনি তো, আর পুরো পাহাড়ি রাস্তা নেমে এসেছি না, পেট পুরো এখন গুলিয়ে গেছে একদম। এরকম রাস্তার উপরে রোদের পিঠ ঠেকিয়ে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা না? এদিক দিয়ে একটা ছোট্ট সরু করে রাস্তা, এই যে একটু ট্রেকিং এর জন্য যেতে হবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমি চড়ে গেছি ব্রিজের উপরে, আর খুবই ভালো লেগেছে। এখন শান্ত পরিবেশ, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলছি তো, মলিন লং না আসলে কি করে হয়। উঠাটা সহজ ছিল, নামাটা একটু কঠিন। জিনিসটা দুলছে পুরোপুরি। সারা রাস্তা আস্তে আস্তে আমরা কত যে ঝাড়ু গাছ দেখেছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছ একদম বড় বড় উঁচা লম্বা ফেন্সিং দেওয়া আছে। তো ভেবে ন কি আছে, যেখানে যাওয়ার জন্য আজকে এই সকাল সকাল বেরিয়েছিলাম, চলে আসলাম আমরা ডাউকি। শোনো, ভয় লাগছে কেন? বোট এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। একটু গরমের জন্য টায়ার্ডও মনে হচ্ছে, বাট এইবারের অ্যানিভার্সারিটা না একদম অন্যরকম। এটা হচ্ছে সোনাম রেস্টুরেন্ট, চলো বসি কোথাও। লেগেসি কেক শপ, ভাবলাম এখানে একটু যাই, দেখে মনে হচ্ছে বেশ পুরনো। এখানে না স্ট্রেট আসলে কিন্তু লাইন ধরে খাবারের দোকান। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 6 টু আস। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা ভালোই আছি। আজ 22শে জানুয়ারি আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সকাল সকাল উঠে গেছি, যেমনটা কালকে বলেছিলাম। 4:30 না 4:45 নাগাদ উঠেছি। উঠে এখনো বাইরে ওরকমভাবে তো আলো হয়নি। অ্যাকচুয়ালি ওরকমভাবে কি একদমই আলো হয়নি। তবে পিছনে হয়তো আওয়াজ শুনছো, এটা রুম হিটার। মানে কালকে এত ঠান্ডা হয়ে গেছিল, কিছুতেই বিছানা গরম হচ্ছে না, মনে হচ্ছে বিছানার মধ্যে কেউ জল ফেলে রেখেছে। তারপরে আমরা নিচে বলে আলাদা করে হিটার আনিয়েছি। হিটার মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট চালানোর পর একটু রুমটা গরম হচ্ছে, তখন গিয়ে আমরা শুতে পেরেছি। যাই হোক, ওইসব কমপ্লেন করে লাভ নেই। ঠান্ডা জায়গায় ঘুরতে এসেছে যখন প্রিপেয়ার্ড থাকা উচিত ছিল। তবে হ্যাঁ, আমরা আগেও জিজ্ঞাসা করেছিলাম রুম হিটার আছে কিনা, ওরা বললো রুম হিটার আছে। আর তারপরে আমরা এখানে আনিয়েছি 500 রুপিস পার নাইট চার্জ। তো এনিওয়ে, এগুলো সব এক্সট্রা। এখন আমরা ঘুরতে যাব। আজকে আমরা যাচ্ছি হলো ডাউকি। এটাই সব থেকে বড় হাইলাইট ছিল আমাদের এই ট্রিপের। রিনির আর আমার খুব ইচ্ছা ছিল ডাউকি যাব, ডাউকি যাব, ডাউকি যাব। তো এই ডাউকি যাওয়ার হলো এই জন্য আমরা আজকে অ্যানিভার্সারির দিনই ডাউকি যাওয়ার প্ল্যানটা করেছি। তো চলো ঝটপট করে রেডি হয়ে, অলরেডি 5টা বাজে, ফ্রেশ হয়ে গেছে দুজনই। রেডি হয়ে 6টার মধ্যে বেরোনোর ইচ্ছা। তাহলে এখান থেকে যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। সকাল সকাল রিমোর সাথে তোমাদের কথা হয়ে গেছে, আর এই যে আমি হয়ে গেছি ফুললি রেডি। এটা হচ্ছে আজকে আমার লুক, পুরো মিরর দিয়ে তোমাদের লুকটা দেখাচ্ছি। আর জানো তো এই ব্লেজারটা হচ্ছে কালকে হলো না। না কেন হলো না? আরে অ্যানিভার্সারি দিন দুজনে একসাথে দেখা। তুমি একা একা ব্লগ স্টার্ট করে দিয়েছো, আমাকে বলো পর্যন্ত নি। এটা হচ্ছে আজকে আমাদের লুক। আর জানো তো এই ব্লেজারটা আমি কালকে এসে শিলং থেকে কিনেছি, এত সুন্দর যে আজকে এটা না পরে পারলাম না। কিন্তু কালকে ব্লেজারটা নিয়ে একটা কাণ্ড হচ্ছে, যেটা পরে জানাবো। বাইরেটা দেখতেই পাচ্ছ, পুরো কাজটা না একদম জলের মনে হচ্ছে ভিজিয়ে দিয়েছে কেউ, বা বৃষ্টি পড়েছে এরকম কিছু একটা লাগছে। তো আমরা এখন ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য। আমরা দুজনে না খুব তাড়াতাড়ি রেডি হই। এটা হচ্ছে একটা টাচউড ফ্যাক্টর আমাদের দুজনের। কোথাও ঘুরতে গেলে একদম বেশি সময় নিই না, ঝটপট রেডি হতে হবে আর বেরিয়ে পড়তে হবে। আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ান থিং উই বোথ এগ্রি। আর খাওয়া দাওয়া মানে কুচবি এনিওয়্যার, আমরা দুজনেই লোকাল খাবার খেতে ভালোবাসি। ইনফ্যাক্ট কালকে আমরা প্রচুর খুঁজেছিলাম খাসি ফুড, কারণ কি এটা এখানকার লোকাল। দেখি আজকে আইটেম নেওয়ার ইচ্ছা আছে। আর এরকম লোকাল খাওয়া দাওয়া খেতে। খাসি তো মাংস হয়ে যায়। খাসি, হ্যাঁ রাইট, কিন্তু স্পেলিং এ এসএইচ না। আচ্ছা, যাই হোক, খাসি এখানকার কুজিন, অথেন্টিক কুজিন, যেটা আজকে আমার টার্গেট আছে আমাদের দুজনেরই খাওয়ার। দেখা যাক ফাইনালি কি হয়, বাট উই আর ভেরি ভেরি এক্সাইটেড। আজকে একটা দারুণ জায়গায় যেতে চলেছি, তাই থাকো আমাদের সাথে। হোপফুলি তোমরাও ভীষণ এনজয় করবে। এই যে আমরা দুজনেই রেডি। বিশ্বাস করো রুম থেকে বেরিয়ে না জাস্ট কেঁপে গেলাম, এত ঠান্ডা। তো হাতে নিয়ে নিয়েছি শলটা। একবার বাইরে বের হলাম আমরা, রুমের থেকে বাইরে বেরিয়ে দেখলাম না বেশ ঠান্ডা, আবার জ্যাকেট পরেছি আর ও শল নিয়েছে। শলটা নিয়ে আসলাম যদি একটু আরাম করে বসা যায়। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আমাদের এখন ডেস্টিনেশন ডাউকি। পুরো ফগে ঢাকা, দেখো সামনে ভিজিবিলিটি কতটা কম। তবে গ্লাসের উপর দিয়ে দেখা যাচ্ছে সামনে যে গাড়িগুলো আসছে সেটাও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। গাড়িগুলো
জানলাটা নামিয়ে আর এখন দেখাচ্ছি না, প্রচন্ড ঠান্ডা হাওয়া ঢুকছে। চলো একটু না হয় দেখিয়েই দিই, না পারছি না, জানলা উঠাই। আরো একটু এগিয়ে এলাম আর এখানে ভিজিবিলিটি অলমোস্ট জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। কি মজা লাগছে, এদিকে দেখো ওই যে একটা ঘর, ওই দূরে কিছু একটা আছে। একটাই সাজেশন দেবো, লেয়ারিং ইজ মাস্ট। মানে গাড়ির ভেতরেও না ভালো ঠান্ডা লাগছে। রোদ বেরোবে, সূর্য উঠে গেছে, বেশ মনে হচ্ছে ভালোই রোদ বেরোবে, তবে ওই গরম লাগবে না। এখানে যা বুঝতে পারছি, রোদ বেরোলেও ওই একটা হালকা ঠান্ডা হাওয়াটা, যেটা পাহাড়ি হাওয়াটা না, ওটা চলতেই থাকে। খুব মজা লাগছে। এরকম একটা ঠান্ডা এক্সপেরিয়েন্স করছি না আমি। কালকে শুয়ে শুয়ে এমনি হাসছি যে আমাকে এত বড় লাগছে, মুখটা আমি সরিয়ে দিই। এত বছর বাদে এরকম ঠান্ডা হাওয়ার উপভোগ করছি। না মজা তো লাগছে, এটা সত্যি বলতে হবে, মজা তো খুবই লাগছে। মানে দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। টাওকির পথে একটু থামলাম, একটু রোদ তাপাই। এখানে হচ্ছে হলো ওয়ান মো ফল, এখানে একটা ওয়াটারফল আছে, কিন্তু ওয়াটারফলটা খুঁজে পাবে না, কারণ এখন অবশ্যই এখানে সবই রেইন ওয়াটারের জন্যই ওয়াটারফল হয়। তো রেইন ওয়াটার এখন বৃষ্টির সিজন না, তাও মাঝখানে তোমাদের ওখানে দেখে এই যে দুটো পাহাড়ের মাঝখানে দেখো একটা খাস কাটা রয়েছে, ওয়াটারফলের ধারটা বুঝতে পারবে, কিন্তু জল নেই। তো এখানে একটু থামলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। দেখি একটু নেমে যদি রোদ তাপানো যায়। তবে এখানে সেলফি নেওয়া যাবে না, এখানে একদম পরিষ্কার লেখা আছে সেলফি ডেঞ্জার জোন। বাট এখানে দাঁড়িয়ে ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাকে একটু দেখিয়ে দিই। এই সেলফি ডেঞ্জার জোন, নিচে যাবে না। ঠান্ডা কি হাতগুলো জমে গেছে। সকাল 8টা বাজে, আমরা এখন থেমেছি NH80 নংগ্রাম ক্যাফে। এখানে একটু খাওয়া দাওয়া করব, সকাল থেকে কিছু খাইনি তো, আর পুরো পাহাড়ি রাস্তা নেমে এসেছি না, পেট পুরো এখন গুলিয়ে গেছে একদম। এখন মনে হচ্ছে কিছু একটা না খেলে হচ্ছে না। ঠান্ডা হাওয়াটা আসছে আর পুরো কেঁপে যাচ্ছে। এখানে এখন একটু রোদ আছে, তাই এখানে রাস্তার ধারে এসে এটা একদম রাস্তার উপরে, এই যে হাইওয়েটা এদিক থেকে যাচ্ছে, মাঝখানে রাস্তা ভীষণ বাজে ছিল। সব ওই পাহাড় কেটে কেটে, যেখানে তোমাদের দেখালাম সেই ভিউ পয়েন্টটার থেকে এগোনোর পরে ভীষণ বাজে রাস্তা ছিল। যাই হোক, এখন এখানে থামলাম। এখানে ব্রেড অমলেট ম্যাগি, পুরি সবজি সবই পাওয়া যাচ্ছে। আমরা নিজেদের মতো করে ব্রেকফাস্টের মধ্যে ওই অমলেট ব্রেড এগুলোই অর্ডার করেছি। খেয়ে দিয়ে তারপরে এখান থেকে আবার বেরোবো। প্রথমে আজকে ডাউকি যাওয়ার আগে প্রথমে যাব হলো রুট ব্রিজ হয়ে তারপরে আমরা ডাউকি যাব। ডাউকিতেই মোটামুটি হয়তো পুরো দুপুরটা ওখানেই কেটে যাবে, যতটুকু সময় লাগে। তারপরে ওখান থেকে আবার সেই ফিরে আসবো আর কি। খুব বেশি হেকটিক শিডিউল রাখতে চাইছি না, আমরাও ওইভাবেই প্ল্যানটা করেছিলাম। ঘোরার তো এরকম ছোটো ছোটো অনেক জায়গা আছে। এরকম পাহাড়ে আসলে যা হয় আর কি, মনসুন সিজনে আসলে একরকম, শীতের দিনে আসলে একরকম। শীতের দিনে এখানে ওয়াটারফলসগুলো একদম শুকিয়ে গেছে, তো ওয়াটারফলসে যাওয়ার নেই, তাই এরকম হ্যাকটিক প্ল্যানও রাখিনি। যেখানে যেখানে না গেলেই নয় ওরকমভাবেই প্ল্যান করেছি। এইটুকু জায়গা, কিন্তু এখান থেকে খাওয়াগুলো যা দারুণ আসছে না। এটা হচ্ছে হলো ম্যাগি, আমার সুপি ম্যাগি বানিয়ে দিয়েছে, দেখে এত ভালো লাগছে। তো আজকের ব্রেকফাস্ট ম্যাগি, সাথে অমলেট আর চাটা দুর্দান্ত। ব্রেড অমলেট। আমি যদিও বলেছিলাম চা খাবো না, কিন্তু অপূর্ব চা বানিয়েছে। খুব ভালো, আর এই গরমে চাটা খেতেও ভালো লাগছে। এরকম রাস্তার উপরে রোদের পিঠ ঠেকিয়ে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা না? আর পিছন দিয়ে গাড়ি যাচ্ছে সমানে, আর হাওয়াও দিচ্ছে। আর আর ম্যাগিটা দেখেও লোভ লাগছে পুরো। এখানে না যাই বানাচ্ছে ঝোল নুডলস আর কি, স্যুপের মতো, খুব টেস্টিও হয়, দারুণ না? আর আমার ব্রেড অমলেটটাও অপূর্ব। মানে আই থিঙ্ক এই এনভায়রনমেন্টটা দিয়ে সব খাবার টেস্টি বানিয়ে দিচ্ছে নাকি। একটু সল্টটা বেশি লাগছে। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম এখন ডাউকির পথে। এই রাস্তাটা তাও একটু ভালো, এতক্ষণ খুব বাজে রাস্তা দিয়ে এসেছি। এখানে রাস্তাটা বেশ অনেকটা এখন চড়া করে দিয়েছে। এই কারণেই ডাউকি লাস্ট কিছু মাসে খুব নোংরা হয়ে গেছিল। অবভিয়াসলি হাইওয়ে কনস্ট্রাকশন চলছে, মাটি সব জলের, একে তো বৃষ্টির দিনে এমনি ঘোলা হয়ে যায় জল, তার উপরে এই রাস্তা বানানোর কনস্ট্রাকশনের কাজ সব মিলে একদম অবস্থা খারাপ ছিল। এখন একটু তাও নাকি পরিষ্কার হয়েছে, দেখা যাক গিয়ে কি দেখতে পাই। অনেকক্ষণ গাড়িতে বসে থেকে এখন আমরা নামলাম ফাইনালি রিওয়াইয়ের লিভিং রুট ব্রিজ। এখানে এসেছি, জায়গাটা খুবই ফাঁকা আছে। এটা অনেকটা ভেতর দিকে, তবে আমরা আচ্ছা তোমাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার আছে, সেগুলো পরে দিচ্ছি। আগে চলো আগে রুট ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি, আমরাও ঘুরে আসি। এদিক দিয়ে একটা ছোট্ট সরু করে রাস্তা, এই যে
এরকম রাস্তা দিয়ে উঠে যেতে হবে, একটু ছোট্টখানি ট্রেকিং করতে হবে। এখানে যে কোনো জায়গাতে পৌঁছাতে গেলে না ট্রেকিং করতে হবে, বা খুব বেশি না, কোনো কোনো জায়গা কম ট্রেকিং করতে হবে, কোনো জায়গায় অনেকটা লম্বা ট্রেকিং করতে হবে। তো আমরা ছোট ছোট জায়গাগুলো বেছে নিয়েছি, কারণ যেভাবে আমরা সেজেগুজে এসেছি এখন ট্রেকিং করার মুডে তো একেবারেই নেই আমরা। ঠান্ডা হুম, একদম পরিবেশটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আর এখানে পুরো পাথরের শীত, দূরে কোথাও আমি লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছি। শান্ত হয়ে গেছে। একটা জিনিস কিন্তু বলতে হবে, এখানে যেখানেই যাও না কেন এন্ট্রি ফি দিতে হবে। আর এন্ট্রি ফিও 10 টাকা 20 টাকা না, এখন 30 টাকা 50 টাকা করে। এখানেও 40 রুপিস করে পার পার্সন নিল, দুটো এন্ট্রি টিকিট নিলাম। রাস্তাটা এই হচ্ছে গিয়ে ওই যে লিভিং রুট ব্রিজ, লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। ফার্স্ট টাইম দেখছি, কিন্তু আমি অনেক গ্রিন গ্রিন দেখেছি। এখন তো শীতের দিন তো, হ্যাঁ, নাহলে এটা না পুরো গ্রিন থাকে না পুরোটা না, মানে ওই যে শেওলা দেখো লেগে আছে, দেখেছো নিচটাতে, ওটা সামনে গেলে একটু ভালো বুঝতে পারবো। বাট ফটো তোলার বেশ সুন্দর সুন্দর জায়গা আছে মনে হচ্ছে। এই পাশে দিয়ে এই পাথর পাথর সিঁড়ি দিয়ে নেমে এসে এত সুন্দর সিনারিটাই এত সুন্দর। আর এই যে ওয়েলকাম টু লিভিং রুট ব্রিজ নহওয়েত। এখানে 7টা থেকে 6টা পর্যন্ত টাইম, উইন্টার সিজনে 5টা পর্যন্ত, অবভিয়াসলি তার কারণ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। 40 টাকা করে এন্ট্রি ফিস। আর এই পাশে রয়েছে হলো আমার ম্যাডামের পিছন দিকে আছে রুট ব্রিজটা। এটা যদিও খুবই ছোট একটা রুট ব্রিজ, হ্যাঁ, কিন্তু আমরা একটা চান্স নিয়েছিলাম লংগেস্ট রুট ব্রিজ যেটা এই রাস্তাতেই পড়ে ওখানে যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি ওটা অনেকটা ট্রেকিং করে যেতে হবে, তাই আমরা বাদ দিলাম। আর ডাবল ডেকার রুট ব্রিজও আছে যেটা চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতে পড়ে, আর সেটার জন্য 3060টা স্টেপস নিচে নামতে হয়। ট্রাস্ট মি, 3000 স্টেপস তো বাদ দাও, 300টা স্টেপও নামার মতো আমাদের এনার্জি নেই, মানে নট এনার্জি নেই, মানে সোনারি এখন দেবে না। আর আমরা এই যে এরকম কস্টিউমে ডেফিনেটলি না, ওটা জন্য শুধু আলাদা করে একদিন খালি ট্রেকিং এর জন্য যেতে হবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমি চড়ে গেছি ব্রিজের উপরে, আর ফিলটা যা সুন্দর, কি শক্ত। This is the perfect example of how humans and nature can live together, coexist together. মানে নেচারকে এত সুন্দরভাবে ইউজ করেছে, নেচারকে ডিস্ট্রয় করে নেই, নেচারকেই ইটসেলফ এত সুন্দর করে মোল্ড করে নিয়েছে যে হিউম্যানসদের একটা কাজের জিনিস হয়ে গেছে। এগুলো সব বাঁশ দিয়ে দিয়ে বেসিক্যালি, এরা গাছটার নাম কি জানি না, গাছগুলোর রুটস খুব শক্ত হয় আর এগুলো খুব লম্বা লম্বা বাড়ে, তো এগুলোকে বাঁশের মাঝখান দিয়ে পাস করানো হয়। তো এক একটা রুটস একটার ভিতরে একটা ইন্টারটুয়াইন হয়ে, মানে একটার সাথে একটা পেঁচিয়ে, এই যে দেখো একটার ভিতরে একটা এরকমভাবে খুব ইন্ট্রিকেটভাবে পেঁচিয়ে গিয়ে এটা একটা ব্রিজের মতো আকার নিয়ে নেয়। এখানে নিচে বাঁশ পাতা আছে, ছোট্ট নদী। খুব ভালো লাগছে, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স আর খুব ভালো লাগছে। তুমি তো শিলংয়ে ফার্স্ট টাইম এসেছো না? হ্যাঁ, দারুণ ফিল হচ্ছে কিন্তু না, খুব সুন্দর জায়গাটা, মানে একটু শান্ত পরিবেশ, তো আরো বেশি ভালো লাগছে। তবে একটা জিনিস সত্যি আবারও রিপিট করছি, এই কথাটা হয়তো একবার বলেছি, দুবার বলেছি, আবারও রিপিট করছি, প্রতিটা জায়গা মেঘালয়াতে এত পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গায় জায়গায় বাস্কেটস লাগানো রয়েছে জাবরা ফেলার জন্য। আর এখানের মধ্যে এইটুকু জায়গা, এখানের মধ্যে আমি দুজনকে দেখছি যারা মানে দেখে দেখে এক একটা প্যাকেট, এক একটা ছোট ছোট কাগজের টুকরো সব পরিষ্কার করছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না, মানে নিজেদেরই তখন যে মনে হচ্ছে যে কিছু এদিকে নোংরা পড়ে থাকলেই এটাকে সরিয়ে দিই, এটাকে ইয়ে করে দিই। সত্যি ইট ইজ ওয়ার্থ ভিজিটিং দিস প্লেস। কেন যে এত বছর আসিনি আমিও জানি না। এটাই বোঝা যায় যে নেচারকে প্রিজার্ভ করার দায়িত্ব শুধু আমাদের একার নয়, প্রত্যেকের, মানে যারা ট্যুরিস্ট স্পটগুলোকে মেনটেন করছে তাদেরও, যারা ট্যুরিস্ট স্পটে আসছে মানে আমাদের মতো ভিজিটার্সরা তাদেরও, সকলেরই করতে হবে। মানে অনেকে আমরা টাকা দিয়ে হয়তো জায়গাটা ভিজিট করলাম, বাট না, সেটা কিন্তু সকলকে ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে। যা তখন তোমাদের বলছিলাম, দেখো এক একটা দেখে দেখে পাতাও তুলে তুলে একদম পরিষ্কার রাখা, এই দায়িত্বটা কিন্তু আমাদেরও পড়ে। ঠিক আছে, কোনো মানে বেসিক্যালি কোনো রকমের নোংরা আবর্জনা যেন কোথাও ফেলবে না। আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি রুট ব্রিজটা, দেখতে এত সুন্দর লাগছে, নেচারের সাথে মানে নেচারের মধ্যেই নেচারকে কি সুন্দর করে ইউটিলাইজ করেছে নিজেদের একটা কাজের জন্য। আর কতটা পরিষ্কার সেটা তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে, জলটাও এত সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে।
যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে খুবই ভালো লাগছে। তবে যেটা বলছিলাম, এর থেকে লম্বা একটা মানে লংগেস্ট যেটা রুট ব্রিজ আছে সেটা হলো মর্নিং রথ না কোথায় যেন এরকম নাম আছে, নামগুলো ভীষণ কঠিন কঠিন, তাই সব মাথায় থাকছে না। আর এখানে নিচে নামছো, চলো চলো চলো। তো বেসিক্যালি বৃষ্টির দিনে যখন এখানে জলের স্তরটা বেড়ে যায়, জলের লেভেলটা বেড়ে যায়, তখন আর এই রাস্তাগুলো ইউজ করা যায় না। এখন তাও এখান থেকে হাঁটাচলা করে এই যে এদিক থেকে পাথরে করে যাওয়া যাবে, কিন্তু বৃষ্টির দিনে জলের লেভেল বেড়ে গেলে তখন এই ব্রিজগুলো ইউজ হয়। আরেকজনকে দেখো হাঁটতে 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 কতটা গেছে গিয়ে। আর যেও না, আর যেও না। আমি এখানে চলে এসেছি আর রিমো পিছন থেকে ভিডিও করছে। কি ভালো লাগছে। আমি একদম ব্রিজটার পাশের যে জায়গাটা রয়েছে একদম নিচ অব্দি চলে এসেছি, তবে এখানে কিন্তু আরও অনেকটা যাওয়া যায়। তো রিমোকে বলছি বারবার করে আসতে, কিন্তু আসছে না। এই জায়গাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে গিয়ে বসে থাকি। আমার কেন জানি না এই জায়গাটা থেকে ভিউটা এত ভালো লাগছে। এখানে আপাতত তো জলের ফ্লো নেই, যদি বৃষ্টির দিনে আসা হয় যেমনটা রিমো বলছিল এখানে পুরো ঝর্ণার মতো করে জল পড়ে। আর রিমো ওইখান থেকে তোমরা দেখতেও পাচ্ছ না, ও একদম ওই মাঝখানে পাথরটার ওপারে গিয়ে ফটো তুলছে লিভিং রুট ব্রিজটার। আর এখান থেকে তো আমার পুরো ভিউটা এত ভালো লাগছে, চারদিকে এত গ্রিনারি, এত সুন্দর, উপর থেকে সূর্যের আলো পড়ছে, সব মিলিয়ে পারফেক্ট পিকচার। হঠাৎ করে আমরা একটু অ্যাডভেঞ্চার মোডে চলে এসেছি। এই পাথরে করে ভাবলাম যে চলো অতটুকু উঠা যাক। সবাই দেখছি আসা যাওয়া করছে। জলগুলো কি যে পরিষ্কার, কি যে পরিষ্কার। চলো, গো অন, পারবে। ইয়েস, কাম অন, ইউ ক্যান ডু ইট। এগুলো সব অভ্যেসের অভাব, আর কিছুই না। ছোটবেলা পিকনিক করতে যেখানে যাওয়া হতো আশেপাশে এরকম জায়গা থাকতোই। আমরা এখানে এরকম জায়গায় যদি পিকনিক করে না, তারপরে এই জায়গাটা এরকম থাকবে না। এরকম জায়গায় না, পিকনিক একটু পাশে করে, তারপর এগুলো থেকে ঘুরতে আসতাম না পিকনিক করতে এসে। চলো। কেমন লাগছে তোমার? খুবই ভালো লেগেছে। এরকম শান্ত পরিবেশ সত্যি খুব ভালো লাগে। যেতে ইচ্ছা করছে না এখান থেকে। কটেজ বানিয়ে থেকেই যাই, এরকমই ইচ্ছা, কিন্তু সেটা তো আর হবে না। তো এখান থেকে বেরোতে হবে। চলো বের হই। অনেকক্ষণ কাটালাম এখানে, খুবই ভালো এখন লাগছে। এখান থেকে ডাউকি যেতে। আবার আমরা নিচটা ঘুরে এসে লিভিং রুট ব্রিজে এসে দাঁড়িয়ে আছি। আবার ফিরে এসেছি আমরা সেই পার্কিং লটে। এখানে প্রচুর দোকানপাট, তো অবভিয়াসলি একটু দোকান না ঘাটলে কি আর হয়। চলে গেছে রিনি ওখানেই একটা কোনো দোকানে, কি দেখছে জানি না, কি কিনবে। ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। ও আচ্ছা, ব্যাগই দেখছো, বেশ। ক্রিয়েটিভিটি কত রকমের হয়, দেখো কি কিউট কিউট এই হাঁড়িগুলো। আমি এগুলোই দেখছিলাম, ওকে বলছিলাম তাই। পেয়ালা রয়েছে, সেট রয়েছে, এখানে লিভিং রুট ব্রিজের এরকম মোমেন্টো টাইপের রয়েছে। এখানেও আছে দেখো, হ্যাঁ। কিন্তু এগুলো চেয়ারের মতো লাগছে। এগুলো হ্যাঁ, এটা একটু আমরা অন্যরকম। নিয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে, তাই একটা মেমেন্ট আমার খুব ভালো লেগেছে। এটা দেখিয়ে দিচ্ছে আগে, এই যে দেখো লিভিং রুট ব্রিজের একটা লাইক। আবার কবে আসবো জানি না, দেখাবো যে আমরা এখানে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলছি, তো মলিন লং না আসলে কি করে হয়? ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, এত পরিষ্কার সব কিছু। তো দেখা যাক, এখানে এমনিই আসলাম, এখানে খুব বেশি দেখার কিছু নেই। এখানে এন্ট্রি ফিও নেয় আবার 100 টাকা করে, তো দিয়ে ঢুকবো একটুখানি দেখে। এত কাছাকাছি এসেছিলাম, সেই রিভাই রুট ভিলেজ থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স। চেঞ্জ তো নাই। এখন ভালো গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম জ্যাকেটটা লাগছে। বের করতেই হলো। যাই হোক, এখন এসে পৌঁছালাম আমরা মলিন লং, যেটা দেখালাম তোমাদের। তো ছোট একটা গ্রাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, দেখার বিশেষ কিছু নেই, জাস্ট একটুখানি ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। ডাউকি যেতে হবে, তো এখান থেকে আবার ডাউকি পৌঁছাতে মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিটের সময় লাগবে, ইনফ্যাক্ট বেশিও লাগতে পারে, বলা যায় না। তো চলো ঝটপট একটু ঘুরে আসি। আসার রাস্তা এই পথে দিয়ে, এখান থেকে এটা একটা পার্কিং এরিয়া, এখানে প্লাস মার্কেট এরিয়া, এটা উপরেও একটা আছে। আমি দেখেছিলাম, কি আমি কিছু দেখেছিলে? ইউটিউব ভিডিওস দেখে এসেছি। ও আচ্ছা, আমি এগুলো এত ঘাটিনি। মলিন লংটা আমার প্ল্যানে ছিল না, কারণ একটা গ্রামে কি আর দেখবো, বাস পরিষ্কার। এখন রাস্তাঘাট দেখাতে হবে যে হ্যাঁ দেখো কত পরিষ্কার, দেখো কত পরিষ্কার। ঢোকার সময় যে 100 টাকাটা দিলে ওটা বেসিক্যালি মেনটেনেন্স ফি। তো এখানে ট্যুরিস্ট যখন ঘুরতে আসে, তো ফুচকা খাবে না, চলো ফুচকা খাওয়া খাওয়াই না, খালি এটা ওইটা খাওয়াই। হ্যাঁ, ফ্রুটস খাওয়া যায়। তো যেটা বলছিলাম, 100 টাকাটা যা দিলে সেটা হচ্ছে মেনটেনেন্স ফি। সুন্দর রাস্তাঘাট, এই যে একদম পেভড করা, দুই পাশে দিয়ে বাগান করা,
দেখতে সুন্দর, কিন্তু ওই আর কি, তার বাদে আর দেখার কিছু নেই আলাদা করে। আরেকজন খুশি কেন বলো তো? ওই যে প্লেটের মধ্যে কাটা হচ্ছে। এটা আমি এখনো অর্ডার করিনি, করব। আচ্ছা, আমি অর্ডার করে দিয়েছে এসেই। রিমো তো যা ভালোবাসে আনারস। মিষ্টি মিষ্টি একটু আনারস, একটু কামরাঙা দুজনে খেয়ে এখন তারপরে একটু হাঁটা দিলাম। আবারও বলছি, সত্যি কেন দেখার কিছু নেই। রিনি আমাকে বারে বারে বলছে, তা কেন এসেছি আমরা, তা কেন এসেছি আমরা, এমনি এসেছি। যেহেতু এটা একদম খুবই কাছাকাছি পড়ে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো, এটা একটা জায়গা এসে পড়লাম। অ্যাপারেন্টলি এখানে একটা কোনো ভিউ পয়েন্ট আছে, স্কাই ভিউ পয়েন্ট। কি আছে সেটা সামনে গিয়ে দেখতে পারবো। একটুখানি যাবো, দেখি, বেশি দূরে যাবো না, হ্যাঁ, নাহলে বেরিয়ে যাবো এখান থেকে। স্কাই ভিউ পয়েন্ট বলতে এখানে এটাই আছে, একটা ব্যাম্বু ট্রেল। রিনি উঠবে না, তুমি ওখানেই বসে থাকবে, বসো। আমি একটু উঠে গিয়ে দেখে আসি কি আছে, কি পাওয়া যায়। রাস্তাটা যদি দেখো, পুরো বাঁশ দিয়ে বানানো, ঠিক আছে, কিন্তু এগুলো বেঁধেছো আবার এই শিকড় দিয়ে, গাছের শিকড় আর এসব দিয়ে, বেত দিয়ে বাঁধা। জানি না উপর থেকে কি দেখা যাবে, কি স্কাই দেখা যাবে। এটা একটা কাঁঠাল গাছের চারপাশে দিয়ে এই বাঁশের একটা ব্রিজের মতো বানানো। উঠতে তো ভালো লাগছে, নামতে একদম অবস্থা খাইল না হয়ে যায় আমার। যা ফাইনাল ল্যাপ। বাবা, অনেকটা উপরে উঠতে হলো। এখানে একটা পোডিয়াম বানানো, অ্যান্ড দিস ইজ অল ইউ সি। পুরো মলিনলং ভিলেজটা দেখা যাচ্ছে এখান থেকে। সুন্দর, বিশেষ কিছু নেই, আবারও বলে দিচ্ছি, বিশেষ কিছু নেই। না, এবার বেরিয়ে পড়বো। রিনিউ আসলোই না, এতবার করে বললাম। ওই যে নিচে দেখো, এতটা নিচে, আর আমি এখন এই উপরে এই হাইটে আছি। চলো, এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই। একা একা ফটো বা কী তুলবো, ফটোর মধ্যেও ব্যাকগ্রাউন্ডে কিছু বিশেষ নেই। এক দুটো ফটো নিয়ে রিনিকে গিয়ে দেখাই, বেরিয়ে পড়ি। ব্যাপারটা হচ্ছে, উঠাটা সহজ ছিল, নামাটা একটু কঠিন। জিনিসটা দুলছে পুরোপুরি। ওখান থেকে বসে বসে কমেন্ট্রি কেন পাস করছো? তো মরমর মরমর হবেই, পুরোটাই বাঁশের। হ্যাঁ, পুরোটা বাঁশের, তো মরমর করবে না? তুমি এসে পড়ো, তারপরে দেখি মরমর করে কি না। এখান থেকে বসে বসে কমেন্ট্রি পাস করছিলেন আরেকজন। হ্যাঁ, উঠার সময় তখন না যাবেন না, কারণ ভয় লাগে। হ্যাঁ, চড়েছি, এখনো তো চলো না, ভয় শেষ। ভিতু ফাট্টু এক নম্বরে। আমি যা পাহাড়ে টুটুর করে উঠে হ্যাঁ, বুঝেছি, ওই গল্প এখানে শুনি, কোনো দিন করতে দেখিনি। গাছে তো চলো এখন এখান থেকে বেরোই, কিছু আর করার নেই। তোমাদের আরো একটা মজার জিনিস দেখাই। এই যে ঝাড়ু, ফুল ঝাড়ু গাছ, আর একটা না, এখানে না প্রচুর, সারা রাস্তা আস্তে আস্তে আমরা কত যে ঝাড়ু গাছ দেখেছি। এই যে এই পুরো ঝাড়টাই ঝাড়ু গাছ, আর লোকজন কুড়িয়ে কুড়িয়ে, মানে বেসিক্যালি এগুলো সব গ্যাদার করছিল, ঝাড়ু বানাচ্ছিল। প্রচুর ঝাড়ু গাছ আছে এখানে। আমরাও ভাবছি নিয়ে যাই নাকি একটা, এক দুই মুঠো। হ্যাঁ হ্যাঁ, তো এগুলোই তো নিয়ে গিয়ে, যে আবার এখানেও আছে, এই যে প্রচুর ঝাড়ু গাছ চারপাশে দিয়ে। এটাই মানে এটাই ডেকোরেশন নাকি। এত ঝাড়ু গাছ আছে, তাই এত পরিষ্কার বোঝা যেত জায়গাটা। সারাক্ষণ আর কি করবে, ঝাড়ু দিতে থাকে। সরু সরু পেঁচানো রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি ডাউকির পথে। মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে হলো 11:30। তো এক্সপেক্ট করছি 1:30 নাগাদ গিয়ে হয়তো, সরি 12:30 নাগাদ গিয়ে হয়তো পৌঁছাবো। 1:30 একটু বেশি বলে দিলাম হিসাবে। তো দেখা যাক ওখানে পৌঁছে, তারপরে ওখানে কিরকম কি কতটা সময় কাটানো যায়, তারপরে আবার আমাদের অল দ্য ওয়ে শিলং ফিরতে হবে। আর দেখো, একটা রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা ডাউকির দিকে। এই পাশে দেখতে পাচ্ছ একদম বড় বড় উঁচা লম্বা ফেন্সিং দেওয়া আছে। তো ভেবে নাও কি আছে এই রাস্তার, বলেও দিচ্ছি কি আছে। এই রাস্তার ওই পারে, মানে ফেন্সিংটার ওই পারটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশ বলতে স্পেসিফিক্যালি সিলেট ডিস্ট্রিক্ট, আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একদম গায়ে ঘেঁষিয়ে বাংলাদেশের। এখানে বরহিল ওয়াটারফল আছে একটা ছোট্ট, এখন জলই নেই, একদম নালার মতো বইছে, তাও একটু তো দেখা গেল একটা ওয়াটারফল। এতেই খুশি আমরা, বলো। হ্যাঁ, ফাইনালি যেখানে যাওয়ার জন্য আজকে এই সকাল সকাল বেরিয়েছিলাম, চলে আসলাম আমরা ডাউকি। এখানে নিচে এই যে ওই পাশটা যেখানে ছাতা ছাতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হলো বর্ডার বেসিক্যালি, তার পিছনে হচ্ছে হলো বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো এখন এদিক থেকে নেমে যাচ্ছি আমরা। এখান থেকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টার কোন দিকে আছে, কি আছে সেটা তো জানি না, নিচে যেতে হবে না। চলো আসো।
এখানে বাঁশ দিয়ে যেটা লাগানো আছে, লেখাই আছে ডু নট ক্রস দি আইবি, বেসিক্যালি ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এদিকে একদমই ক্রস করা যাবে না। ওই পুরো পাশটা হচ্ছে হলো বাংলাদেশের পাশ, এই পাশটাতে ইন্ডিয়া। তো উপর থেকে দেখতে কি সুন্দর লাগছিল, এত কালারফুল, এত মজা লাগছিল। তো এখানে 800 টাকা করে একটা বোট নেয়। আমরা এখন যাব, এখানে 45 মিনিটসের রাইড হয় টোটাল। আর চারপাশের সিনারিটা এত সুন্দর। আসো, এটা আমাদের নৌকা। টিকিট কাটার সাথে সাথে একজনকে অ্যালট করে দেওয়া হয় ওখান থেকে। চলো। হ্যাঁ, আর নেই, চলো। শোনো, ভয় লাগছে কেন? তো আমরা শুরু করলাম আমাদের ডাউকির 45 মিনিটসের বোটিং। এত সুন্দর, এত সুন্দর, আমার তো এখনই ভালো লাগছে। 45 মিনিটসের কেন? একদম ওইখানে ওই কোনা পর্যন্ত যাবে, ওই ব্রিজটা পার করে ওদিকে যাবে পুরোটা। তো দুলছে, কিচ্ছু হবে না। জলটা সুন্দর, কিন্তু জলটা তো পরিষ্কার লাগছে না। না পরিষ্কারই তো, এখন তো গ্রিন আছে। আর ওদিকে যাক। অ্যাকচুয়ালি এখান থেকে শনপেডিং এর যাওয়ার রাস্তা আছে, কিন্তু শনপেডিং যেতে আমাদের এখন অনেকটা সময় লেগে যাবে, তাই এখানেই গেলাম আর কি। বসবো, পড়ে যাবো না তো? না, বসে এইভাবে সুন্দর লাগছে। নাইস, ফটো ভালো ভালো আসবে। তুলে দাও রাত্রি, এর আগে ডুবে যাই। এই এক্সপিরিয়েন্সটা আমার কত দিনের ইচ্ছা ছিল, আমার আর রিনির। ম্যাডাম তো ওইদিকে বসে শর্টস বানিয়েই যাচ্ছে সমানে। তবে তোমাদের কিছু এখানকার ইনফরমেশন দিয়ে দিই। তোমরা ব্রিজটা পার করে এই পাশে আসলে, যেখান থেকে বর্ডারের চেক পয়েন্টটা আছে, সেখানে গভর্নমেন্টের বুকিং আছে, যেগুলো 800 টাকা করে নেয়। আর এই পাশটাতে দেখো, এই যে এখানে কতগুলো ঘরের চালের মতো বানানো আছে, এগুলো হচ্ছে হলো প্রাইভেট বুকিং। এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাই। এই যে রাস্তার এই পার থেকে দেখো, এখানে এরকম বাঁশের দিয়ে নিচে নামানোর এখানে কতগুলো বোটস আছে, এগুলো হচ্ছে হলো প্রাইভেট বোটস। এগুলোর কিন্তু ওরা 1000-1500 টাকাও নিয়ে নেয়। তো আমাদের ড্রাইভার আগেই বলে দিয়েছিল, এখানে তোমাদের আস্তে আস্তে রাস্তার মধ্যে প্রচুর লোকজন জিজ্ঞাসা করতে থাকবে, বোটিং লাগবে, বোটিং যাবে। তো এদিক দিকেও একটা রাস্তা আছে, কিন্তু এই পাশে দিয়ে আসলে কি হয়, একটু সময় বেশি লাগে, কারণ উপরে প্রচুর ট্রাফিক থাকে, লম্বা লাইন থাকে। এই ব্রিজটা পার করে এই পাশে এসে গভর্নমেন্টের বুকিংটা করলে 800 টাকা পড়বে, খুব বেশি, একদমই ওয়েটিংয়ের সময় লাগে না। আর এই যে সবাই কি সুন্দর এক্সপিরিয়েন্স করছে। যদি লোকজন বেশি থাকে তাও কিন্তু একটা বোটে 3 জন করেই মানুষ উঠানো যাবে। তো সেইভাবেই প্ল্যান করে এসো তোমরাও। দুই পাশে যেই উঁচু উঁচু পাহাড়ের মতো দেখছো, এত সুন্দর রক ফর্মেশনসগুলো হয়ে আছে, এগুলো কিন্তু লাইম রকস, বেসিক্যালি লাইম রকসের ফর্মেশন। আর এখানে দেখো, এই যে কনস্ট্রাকশন চলছে, যে কারণে জলটা একটু ঘোলা, একদম ক্রিস্টাল ক্লিয়ার না, এর থেকেও পরিষ্কার থাকে। তাও নিচটা অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে এখন ড্রাই সিজন দেখে। নাহলে বৃষ্টির দিনে এই কাদামাটি মিশে একদম ব্রাউন কালারের মার্কি ওয়াটার হয়ে যায়। তো আসলে ডাউকিতে আসলে উইন্টার সিজন ইজ দ্য বেস্ট। আমরা এখন টার্নিং পয়েন্টটাতে এসেছি, যেখান থেকে এখন বোটটা ঘুরিয়ে নেবে। আর এখানে রয়েছে কিছু টেন্টস, এটা হচ্ছে ডাউকি ক্যাম্পিং সাইট। থাকতে তো বেশ মজাই লাগবে মনে হচ্ছে, দেখে খুব ইচ্ছাও করছে। তা হবে, তা তো একদমই এখানে হিটার লাগাবো, আগুন জ্বালিয়ে শুভ। জলটা এত সুন্দর ক্লিন পুরো, তাই না? কটা ছবি তুললে তুমি? তো সবাই আসে। কটা ছবি তুললে তুমি? ছবি তো বেশি তুলিনি না না, তো সত্যি ছবি তুলিনি, আমি তো ভিডিওই করে যাচ্ছি তখন থেকে। খুব মজা লাগছে। ছবি আর কি করব, আর নিজের চোখে দেখছি যে ওইটাই বেশি মানে এগুলো ছবি তুললে ওই সৌন্দর্যটা কোনো সময় ক্যাপচার করতে পারবো না, যে হ্যাঁ যেটা নিজের চোখে দেখে বোঝা যাচ্ছে। মানে নিজের চোখে, মানে সানগ্লাস লাগানো চোখে আর কি, প্রচন্ড রোদ। আর এখানে জলটা সত্যি খুব সুন্দর, একদম ক্লিন ওয়াটার। আর কালারটা দেখো, একদম সি গ্রিন একটা কালার। বোট এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে। পেছনে দেখো একটা রেস্টুরেন্টের মতো আছে, যেখানের মধ্যে জলের মধ্যেই বসিয়ে খাওয়া আছে। ঠিক আছে, ওটা অরুণাচলে গিয়েও এক্সপিরিয়েন্স করা যায়। ওটা ইটস লাইক ঠিক আছে, দিস ইজ নাথিং ফ্যান্সি টু মি। আমরা অরুণাচলে গিয়ে করেছিলাম এরকম জলের মধ্যে বসে।
খুব সুন্দর একটা রাউন্ড নিয়ে আসলাম আমরা, আর আবার সেই এসে পৌঁছে গেলাম পাড়ে, নদীর পাড়ে। নদীর নামটা হলো এটাকে ডাউকি রিভারও বলে বা উঙ্গট রিভারও বলে। এটা শনপ্যাডিং থেকে শুরু হয়, কিন্তু শনপ্যাডিং থেকে শুরু হয় না, শনপ্যাডিংয়েও খুব সুন্দর বোটিংয়ের জায়গা আছে, কিন্তু আমরা এখন শনপ্যাডিং যাওয়ার মতো আমাদের সময় নেই। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। একটু গরমের জন্য টায়ার্ডও মনে হচ্ছে, বাট এই টায়ার্ডনেসটা না গায়ে লাগছে না, মানে মনটা এত খুশি, কি বলো? সত্যি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর অ্যানিভার্সারির দিনের জন্য একটা পারফেক্ট আউটিং যেটাকে বলে, সত্যি খুব ভালো লেগেছে। আর ইতিমধ্যে ফোন করেছে প্রসেনজিৎ দা আর মনামিদি, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা মনে করে আমাদেরকে উইশ করেছো, খুব ভালো লেগেছে। দিস মেড ইট ইভেন মোর স্পেশাল। জাস্ট আমরা বোটিং করে নেমেছি তখনই ওনারা দুজন ফোন করেছেন। এনিওয়ে, তবে তোমরা যে ওখানে নিচে যেখান থেকে বোটিং শুরু হচ্ছে সেখানে দেখলে যে অনেক ছাতা, অনেক দোকান টোকান লাগানো, সেই পুরোটাই হচ্ছে বাংলাদেশের সাইড। এখন বেসিক্যালি লাস্ট কিছু মাস আগ পর্যন্ত যখন বাংলাদেশের সাথে টেনশন এতটা এসকেলেট হয়নি, তখন এখানে পাথরের বোল্ডারের একটা লাইন লাগানো ছিল। তো সেই হ্যাঁ, তখন বেসিক্যালি এদিক থেকে ওদিকে জিনিসপত্র বিক্রি করা যেত। এখন এত স্ট্রিক্ট করে দিয়েছে, বাঁশের কতগুলো লাইন লাগিয়ে দিয়েছে, আর একদম মানে বাঁশের কাছেও যেতে দিচ্ছে না, ভিডিও করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, জলে নেমে যদি তুমি ভুল করে ওদিকে যাও, এখান থেকে পুলিশরা অবজার্ভ করছে। হ্যাঁ, মানে দুই সাইডেরই বিএসএফ ফোর্স যারা আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওরা একদম খুবই মানে স্ট্রিক্ট হয়ে গেছে। যাই হোক, নিচে আমাদের তো খাওয়া দাওয়া কিছু হয় নাই। এই যে পিছনে কিছু আছে, পিছনে বেসিক্যালি ইন্ডিয়া সাইডের বাজারটা একদম উপরে, যেখানে বুকিং কাউন্টারটা রয়েছে। আমরা এই সিঁড়িতে পিছনে দেখতে পাচ্ছি, সিঁড়ি আছে, সিঁড়িতে নেমে এখানে বুকিং কাউন্টারটা, এই যে পিছন দিকে দেখো ঘরের মতো আছে, এখানেই বুকিং কাউন্টার। আর তার পাশে দিয়ে এদিকে আসলে এখানে রয়েছে সব স্টলসগুলো, খাওয়ার দাওয়ারের স্টলসগুলো। তো ভাবছি এখানে দেখি একটু কিছু খুচিনাটি কিছু খাই, তারপরে লাঞ্চের জন্য দেখবো একটা ব্যবস্থা কিছু করতে হবে। শিলংয়ে গিয়ে লাঞ্চ করতে পারবে না, শিলং যেতে 3 ঘন্টা লাগবে। এখানেই যাওয়ার পথে কোথাও একটা রেস্টুরেন্টে ঢুকতে হবে। আমরা না এখানেই লাঞ্চের ব্যবস্থা করে ফেললাম। এখানে সুন্দর মিলস অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে চিকেন থালি, তাতে 3 রকমের সবজি আছে, স্যালাড আছে, চাটনি আছে, ডাল আছে। আর এটা হচ্ছে এগ থালি, এগ থালিও এখানে অ্যাভেলেবেল আছে, আর মাছও প্রচুরভাবে অ্যাভেলেবেল। তো আমরা একদম বেসিক বাঙালি খাবারই খাচ্ছি বলতে পারো আজকে। ডাউকি ট্রিপটা কিন্তু আমাদের দারুণ কাটলো, আর লাঞ্চটাও বেশ ভালো, পুরো মনে হলো বাঙালি খাওয়া দাওয়াই খেলাম। ডিমো ভাত খেয়েছে ফাইনালি। ভাত আমি কালকেও খেয়েছিলাম, ফ্রাইড রাইস, কিন্তু ভাত ডাল ঠিক আছে, আমি ওইটা খাওয়ার শখে ইয়ে করি না, কিন্তু এখন যদি না খেয়ে বেরোতাম তারপরে অসুবিধা হয়ে যেত। আমরা আবার সেখান থেকে এখন ডাইরেক্ট যাবো শিলং। তো রাস্তাতে কোথায় পাবো, কি পাবো, কতক্ষণ সময় লাগবে সেগুলো আমাদের আইডিয়া নেই। এখানে নেটও খুব একটা ফাস্ট চলছে না, তো দেখতেও পাচ্ছি না, তাই বললাম যে একটু কিছু খেয়ে নিই, বাকিটা পরে হবে। তো আমরা খেলাম তো থালি, যেটা তোমাদেরকে দেখালাম, আর সুস্বাদু খাবার ছিল, আর সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। তোমরা এখানে আসলে এখানে এসে লাঞ্চ করেই নিতে পারো। অনেক দোকান আছে, প্রচুর স্টল আছে, প্রচুর বাঙালি টুরিস্ট, আর এত বাঙালি টুরিস্টের পার্সেন্টেজটা বেশি বলে আমার মনে হয় সমস্ত দোকানে শুধুমাত্র বাঙালিদের মতোই খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছিল। আমরা কার পার্কিংয়ে আসলাম, আর ওইখানে দেখো ঠিক ওই পাশের একটা পাহাড়ে, যেখানে আমার ফিঙ্গারটা আমি পয়েন্ট করছি, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সবাই ওখান থেকে গাড়ি নামাচ্ছে। আমরা যেরকম এখানে নামাচ্ছি, ওনারা সবাই ওখানে গাড়ি নামিয়ে সোজা এই যে বাংলাদেশের সমস্ত বাজারটা এখান থেকে দেখা যাচ্ছে, পেছন সাইডটা, যেটা আমরা ডাউকির নদীর ওপার থেকে দেখছিলাম। এখানে লম্বা করে বাজার, অ্যাকচুয়ালি মানে যতটা মনে হয় আমার চোখ যাচ্ছে সবটা জুড়েই আমি দেখতে পাচ্ছি এই ছাতা দিয়ে দোকানগুলো সাজানো। আমরা একটা জুম করে নিয়েছিলাম। হ্যাঁ, বেরোই এবার। ডাউকি থেকে বেরিয়ে এখন আমরা শিলংয়ের রাস্তা ধরলাম। ডাউকি থেকে বেরিয়েছি বেশ অনেকক্ষণ। বেরোনোর পরপর বা ঢোকার সময়, ডাউকি যাওয়ার সময় রাস্তাটা খুবই বাজে, এখান থেকে আসতে অনেকটা সময় লেগে যায়। তো এখন মোটামুটি 3 ঘন্টা লাগবে, এটাই এক্সপেক্ট করছি। ভাবছি গাড়ির মধ্যে একটু ঘুম দিয়ে নিই নাকি। অনেকটা খানি এগিয়ে এসেছি এখন আমরা। সময় হচ্ছে 4:30, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু আবার সেই আবহাওয়াটা হয়ে গেছে। রাস্তা যা ধুলা, এখানে পুরো হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এত ধুলার মধ্যে দিয়ে সেই সকালে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, আর এখন ধুলার জন্য। ওখানেও একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, এই যে ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো। শেষমেশ বাড়ি আসলাম, মানে বাড়ি বলতে হোটেলে ঢুকলাম আর কি। এখন বাজে 6:30 অলমোস্ট। এখন জাস্ট একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে, খুব কিছু না, স্নান আমাদের সকালেই হয়ে গেছে। তো এখন জাস্ট একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকে ডিনারের জন্য ভাবছি আমরা আজকে পুরো স্ট্রিট ফুড এক্সপ্লোর করব।
তো দেখি এখানেই সামনেই পুলিশ বাজারেই যাব। অনেকের থেকে খোঁজ নিয়েছি, সমুজ্জ্বলের সাথেও কথা হয়েছে। সমুজ্জ্বল হচ্ছে আমাদের বিবি ফ্যামিলিরই একজন মেম্বার, ব্যাঙ্গালোরেই থাকে। তো তার সাথে কথা হয়েছে, কারণ তার নাকি এখানে ছোটোবেলা কেটেছে। ও দেখে কালকে যখন আমরা ব্লগটা দিয়েছি সেটা দেখে ও আমাদেরকে মেসেজ করে জানিয়েছিল। তো ওর থেকে একটু আইডিয়া নিলাম কোথায় কোথায় স্ট্রিট ফুড পাওয়া যায়। আরও একটু নেটেও সার্চ করলাম, তো আশেপাশেই অনেকটাই আছে, কিন্তু দেখি কতটা কি বুঝে উঠতে পারি, কতটা কি খেতে পারি, সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু বিছানায় এসে বসেছি, কমলটাকে ভাবলাম একটু গরম করে দিয়ে যাই, আবার সেই ভিজা ভিজা একটা ভাব হয়ে গেছে। চলো এটা নেব ইচ্ছা, চলো চলো চলো, আমি কিন্তু লাইট অফ করে দিয়েছি, চলো। ঝাড়া হাত পায়ে ঘুরি। হ্যাঁ চলো। বাস আবার রিড্রেস করে বেরিয়ে পড়েছি। কিছুই চেঞ্জ হয় নাই, উপরে জ্যাকেটটা খালি রিনিট চেঞ্জ আছে, আর আমি উপরে ভিতরে সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছি। তুমি ঠান্ডায় কাঁপবে। না কাউকে, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা পুলিশ বাজারে, ওখানে এক্সপ্লোর করব আমরা। আর আজকে স্ট্রিট ফুড এক্সপ্লোর করব আমরা কি? স্ট্রিট ফুড। হ্যাঁ, তো এটা বলো। দেখো আজকে লাইট জ্বলছে না, এটা মনে হয় আমাদের জন্যই রেখে দিয়েছিল একটা দিন। উই ফিল সো লাকি অ্যান্ড অলসো ভেরি হ্যাপি যে আমাদের জন্য স্পেশালি একটা দিন রাখা ছিল এই ক্রিসমাস ডেকোরেশন। আজকে আর নেই, চলেও এলাম আমরা এখন পুলিশ বাজারে সেন্টার পয়েন্টের কাছে। এখন এক্সপ্লোর করতে যেতে হবে। তো আমরা যাব হলো আজকে, গতকালকে এই গলিটা দিয়ে ঢুকেছিলাম, এবার পাশের গলিটা দিয়ে ঢুকবো। এইবারের অ্যানিভার্সারিটা না একদম অন্যরকম। অন্যবার আমরা একটা ফাইন ডাইনিংয়ে যাই, কোথাও ঘুরতে গেলে খুব সুন্দর করে ঘুরি। আজকেও খুব সুন্দর ঘোরা হয়েছে, বাট আজকেরটা মোস্টলি এখন ওই স্ট্রিট শপ, স্ট্রিটের মধ্যে কী কী খাবার আছে এগুলো আমাদের এক্সপ্লোর করার ইচ্ছা। না এটা আমি প্ল্যান বানিয়েছি, কারণ এসব জায়গায় আসলে এখানকার লোকাল খাবার যদি নাই খাই তাহলে আর কি মজা বলো। হ্যাঁ এগেন আমরা পুলিশ বাজারে ঘুরতে চলে এসেছি। এখানেই স্ট্রিট ফুড নাকি ভালো পাওয়া যায়, তো আমরা এখন অবধি জানি না কোথায় কি খাবো। তবে এখানে একটা বিজু সিনেমা হল দেখতে পাচ্ছি, পুরোনো একটা ক্যাফে আছে লেগেসি ক্যাফে, আর অনেক অনেক ছোটো ছোটো রেস্টুরেন্টের নাম আমরা দেখতে পাচ্ছি। তবে একটা খবর পেয়েছি সোনাম রেস্টুরেন্ট বলে, ওখানে নাকি খুব ভালো মোমো, থুপ্পা এসব পাওয়া যায়। তো এইগুলো আমরা এখন দেখবো। তার আগে এই রাস্তাটাকে আরেকবার দেখাই তোমাদের, খুবই ভালো লাগছে। এখানে এমনি এমনি হাঁটতেও দেখো খুব ভালো লাগবে। সো এখানে উডল্যান্ডের জাস্ট অপোজিটেই আছে টিবেট মার্কেট, যেখানে আছে সোনামস রেস্টুরেন্ট। একদম ভেতরে চলে যেতে হবে, তোমাদেরকে ডিরেকশনটাও দেখিয়ে দিচ্ছি। যদিও আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, এত ভালো রিভিউ শুনেছি যে এখানে আই গেস আমরা খুব ভালো ভালো খাবারই পেতে চলেছি। বাট এখানে প্রচুর ভালো কালেকশনও আছে চারদিকে, তোমরা এখানে এসে ভিজিটও করতে পারো। উইন্টার ক্লোথস, অনেক ফ্যাশনেবল ড্রেসেস আছে, ওয়েস্টার্ন ওয়্যার আছে। আর ওইখানে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে সোনাম রেস্টুরেন্ট। এটা হচ্ছে সোনাম রেস্টুরেন্ট। চলো বসি কোথাও, ওখানে চলে যাই। গরম গরম চায়ের চুস্কি নিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি ইভিনিংয়ে খাবার। গরম গরম চা সবখানেই ভালো লাগছে। সকালে চাটা ভীষণ ভালো লেগেছিল, পুরো ব্যাপারটা খুব ভালো ছিল। হ্যাঁ, আজকে আমাদের এটাই প্ল্যান, একদম ছোটোখাটো জায়গায় যাব, বেসিক যেগুলো লোকাল। কারণ কি নর্মাল নান, ফ্রাইড রাইস এগুলো তো আমরা সবসময় সবখানেই খেয়ে থাকি। খোলো দেখি মোমোটা। 6 পিস আছে না 7 পিস আছে, একটা কে খাবে এক্সট্রা না। আর এখানে আছে হলো সুইট অ্যান্ড সাওয়ার পোক, দারুণ মোমোটা কিন্তু দেখতে লাগছে। হ্যাঁ আগে এটা খাবো। খুব গরম হবে তো, জুস বেরোতো। একটা জিনিস যেটা বুঝতে পারছি, 5টা থেকে 6টার মধ্যে এই মার্কেটে চলে আসতে হবে, কারণ সবই এখন প্রায় বন্ধ হতে যাচ্ছে। বাজে হলো গিয়ে 7:30। আমরা মাত্র সোনাম থেকে খেয়ে দিয়ে বেরোলাম, আর এখানে এসে রিমো দাঁড়িয়ে গেছে। কিসের জন্য বলো তো, কিসের জন্য দাঁড়িয়েছে বলো? রিমো ভীষণ ভালোবাসে মটরে ঘুগনি, আর এখানে দই দিয়ে সার্ভ করে দিচ্ছে, খুব সুন্দর না, চাটের মতো করে। আরেকজনকে কে পায়? এটা তো তুমি যেটা বানিয়েছিলে। আমি যেটা বানিয়েছি সয়াবিন দিয়ে মটর। ও মা, এই যে সয়াবিন, আমি এটা বেবি পটেটো ভেবেছি।
তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম না লেগেসি কেক শপ, ভাবলাম এখানে একটু যাই, দেখে মনে হচ্ছে বেশ পুরনো, অনেক ওল্ড একটা বেকারি। এটাও কিন্তু একটা মার্কেট প্লেসের ভেতর দিয়ে যেতে হচ্ছে। চলো, খাওয়ার দোকান আর পাচ্ছি না। আমার তো এরকম ঘুরতেও ভালোই লাগছে। কেক, আমাদের অ্যানিভার্সারি কেক। ওই এই বাবা, এত বড় বড় কেক তো নেবো না। আমাদের অ্যানিভার্সারি কেক না না, পাগল নাকি? নেবো না। এখানেই দেখে না। হ্যাঁ, ওটাই বলছি, এখানেই দেখি। এই যে এই যে এটা আমাদের অ্যানিভার্সারি কেক। বাস হয়ে গেছে, এখানে সবাইকে খাইয়ে দিলে হবে। পেস্ট্রি থাকবে নাকি? পেস্ট্রি আছে, পেস্ট্রি থাকলে পেস্ট্রি। এই তো কাপকেকস আছে, এই যে উই হ্যাভ কাপকেকস, রেড ভেলভেট পেস্ট্রি। এগুলোই একটা নিয়ে নাও, হয়ে যাবে। এটা দিয়ে মুখ মিষ্টি করে নিচ্ছি। রিনি, দেয়ার সামথিং কল চিজ পেস্ট্রি। এখানে কিন্তু ভ্যারাইটি তোমাদের কেকস, ঝুড়ি ভাজা, স্ন্যাক্স, বিস্কিটস, কুকিজ সব কিছু রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে এদের সব কিছুই, মনে হচ্ছে কিছু না কিছু ট্রাই করি। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, ইচ্ছা আছে এটা নিয়ে যাব। মাওয়া কেক, ছোটো ছোটো বাইট সাইজ টাইপস। আর এখানে অনেক খাস্তা বিস্কিটও আছে। এই বিস্কিটগুলো তো আমি ভীষণ পছন্দ করি। না, এটা তো কোকোনাট দেওয়া, কোকোনাট ছাড়াও একটা হয় বড় বড় চায়ের সাথে যে একদম খাস্তা বিস্কিট বলে, প্লেন নোনতা মিষ্টি, ওইটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি না আপাতত। আর এখানে তো কেকগুলো তোমাদের দেখালামই। আমরা আপাতত একটা কাপ কেক নিয়েছি যে সেলিব্রেট করার জন্য। আর এখানে একটা চিজ পেস্ট্রি খাবো আর একটা ক্রিম রোল খাবো। তোমাকে পুরোটা কেউ খেতে বলছে না তো, আমিও তো খাবো। খাও, মণিমুক্তাগুলো ছড়াই আগে। ডেকোরেশন। চিজ পেস্ট্রি দেখে আমাদের অ্যাটেনশন একটু ড্র করলো। এটা কেমন? ভালো। সেন্টার পয়েন্ট থেকে একদম সামনাসামনি আরেকটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর ঢুকতেই না তোমরা দেখতে পাবে এই যে গ্রিল হচ্ছে কাবাবস। এখানে চিকেন, প্রন, পোক সবই আছে। আর তারপরেই আছে ফলের দোকান, বাদাম। একটু উঁচু করে দেখাচ্ছি হ্যাঁ ক্যামেরাটা। প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছে আর ফ্রেশ সবজি। ওরে বাপরে, বেগুনগুলো দেখো একদম মোটা মোটা, খুব সুন্দর। আর পিছনে আরেকটা বেকারি দেখতে পাচ্ছি, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে এই 8:15 বেজে গেছে, সমস্ত দোকান এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াও, এটা কি সুন্দর। দেখো ফ্রেশ ফ্রেশ সবজি, লাই শাক সব রয়েছে এখানে। আর তুমি কি খাচ্ছ? রুটি, সবজি, ম্যাগি, চাউমিন? আচ্ছা খাও। এটা কি রুটি? আলু পরোটা? না না, আমি কিছু খাবো না, পেট পুরো ভরে যাচ্ছে। ঠান্ডাতে একদম ধুয়ে ওঠানো চাউমিন। তো এই রাস্তাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে স্ট্রেট আসলে কিন্তু লাইন ধরে খাবারের দোকান। আর এটা আমরা মিস করে গেলাম। দাদা, এই রাস্তাটা কি নাম? ঝিল রোড? ঝিল রোড না, তুমি খাও আগে। আচ্ছা, রোডের নামটা আমি ঝিল রোড বলেছি, এটা জেল রোড। বুঝতে পারিনি, খেতে খেতে বলছিল তো জেল রোড। হ্যাঁ, এখানে না মোবাইল চুরি করার চেষ্টা করছিল, পুরো একটা শো হয়ে গেল বড় সড়ো। তুমি পে করে দিয়েছো? তুমি পে করো। রাস্তাটা দিয়ে আরো আস্তে আস্তে না প্রচুর বাঙালি হোটেল। দেখো, হোটেল সুরুচি, এখানে অলিও হোটেল, এগুলোতে সব বাঙালি খাবার দাবার পাওয়া যায়। যে লেখাও আছে প্রসিদ্ধ বাঙালি খাবার পাওয়া যায়। এটা সুরুচি হোটেল, এটা স্বাদ সুরুচি। আচ্ছা, স্বাদ সুরুচি। তারপরে ফুড কর্নার, ওটাও বাঙালি। বাঙালি থালি লেখা আছে এখানে, লাইনে সব বাঙালি খাওয়া। হ্যাঁ, মনোহরটা কালকে দেখেছিলাম আমরা, প্রচুর বাঙালি হোটেল। এই রাস্তাটা বেশ জমজমাট, অনেক অনেক কিছু খাবারের দোকান, অনেক কিছু এরকম স্টোল, তারপরে ওই এয়ার মাস্ক, তারপরে গ্লোভস, এসবের জিনিসপত্র প্রচুর রয়েছে। ফলের দোকান কিন্তু এখানে প্রচুর, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। তো এই রাস্তাটা বেশ হ্যাপেনিং। আর এখানে বড় করে বিশাল মেগা মার্ট আমি দেখতে পাচ্ছি। আমার কিন্তু এরকম পাহাড়ের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। ওকে, এই অভ্যাসটা কিন্তু আমি বলতে পারি ছোটবেলাতে বাবার থেকে পেয়েছি। কারণ আমরা যখন দার্জিলিংয়ে যেতাম, হ্যাঁ, আমাদেরকে ধরো হোটেলে রেখে বাবা না হয় বেরিয়ে যেত, না হলে অনেক সময় আমিও যেতাম বাবার সাথে সন্ধ্যেবেলাতে। এরকম দার্জিলিংয়ের কথা বলছি, এরকম ম্যাল রোডের উপর দিয়ে, মল রোডের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশে যে এরকম উপর নিচু রাস্তাগুলো থাকে না, ওগুলো দিয়ে আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। বাবা ভীষণ ভালোবাসে। আমরা যেখানে ঘুরতে যেতাম সবসময় বাবা এরকম বেরিয়ে যেত একা একা, বা কখনো কখনো আমিও চলে যেতাম বাবার সাথে। তা আমি রিওকে কালকেও বলছিলাম আমার বেস্ট লাগে এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে। আমার হাঁটতে এমনি ভালো লাগে।
আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন আজকে এইটুকুই, কারণ এত বড় কেক এনে দুজনে তো আর খেতে পারবো না, আশেপাশে লোকজনও নিয়ে যে খাওয়াবো, তাই এই ছোট্ট একটা কাপ কেক দিয়ে আমাদের আজকের অ্যানিভার্সারি সেলিব্রেশন End করবো আমরা। হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 6 টু আস। আমি ফুদি আগেই দিলাম। নিভিয়ে দিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা একটু মুখ মিষ্টি করে নিও। আর আমরা এখন এই কেকটা খাই, আর আজকের মতো এই দিনটাকে এখানেই শেষ করি। তো অনেক লম্বা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়তো হয়ে যাবে, বাট ঠিক আছে, একটু বেয়ার করে নিও আমাদের সাথে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট।